আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আসুন কল্যাণের দিকে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মূল বিষয়ের দিকে যাওয়ার আগে আসুন দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। সুনানে তিরমিজি শরীফের হাদিসে পাক শাহজাদিয়ে কৌনাইন হজরত সৈয়দাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল মসজিদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া সাল্লামা ওয়া ইযা খরাজা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া সাল্লামা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতেন এবং যখন বের হতেন তখনও মুহাম্মদ মুস্তাফা অর্থাৎ নিজের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতেন। তো ভিউয়ার্স, মসজিদে প্রবেশ করতে এবং বের হতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা উচিত, কেননা এটা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যা থেকে দুটি মাসআলা উনি বের করেছেন। একটি হচ্ছে মসজিদে যাওয়ার সময় দরুদ শরীফ পাঠ করা, এটা সুন্নাতে নববী। শিফা শরীফে রয়েছে খালি ঘর এবং মসজিদে যাওয়ার সময় এটা পড়ুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয়টি হলো হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের প্রতি দরুদ শরীফ প্রেরণ করতেন, কখনো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া সাল্লামা এবং কখনো সাল্লাল্লাহু আলাইয়া ওয়া সাল্লামা বলতেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদে পাক সদা সর্বদা পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বিদ্বেষ ও ক্ষোভ এই বিষয় নিয়ে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এ দুটি বিষয় এমন জটিল একটি বিষয় যা অন্তরের মধ্যে যদি কেউ রাখে তাহলে সে গুনাহের মধ্যে লিপ্ত হবে, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ তার দ্বারা হবে। তো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে কিছু লোক আহতগ্রস্ত অবস্থায় উপস্থিত হলো এবং আরজ করল, আমরা হজের সৌভাগ্য অর্জন করার জন্য বের হচ্ছিলাম। তারা বেরো হলো, বলতে লাগলেন যে আমাদের সাথে এক ব্যক্তিও ছিল। যখন আমরা জাতুস শিফা নামক স্থানে পৌঁছলাম তখন সে ইন্তেকাল করলো। ওনাদের সাথে যে লোকটি ছিল ওই লোকটি ইন্তেকাল করলো। আমরা তার গোসল, দাফন কাফন এগুলোর ব্যবস্থা করলাম, অতঃপর তার জন্য কবর খনন করলাম। যখন তাকে দাফন করতে উদ্ধত হলাম তখন দেখলাম যে তার কবর কালো কালো সাপে ভর্তি হয়ে গেছে। আমরা সেই জায়গা ছেড়ে আরেক জায়গায় কবর খনন করতে লাগলাম। তখন দেখতে দেখতেই ওই জায়গায়ও কালো কালো সাপ এসে ভরে গেছে। অতএব তাকে তাতেও দাফন করা হয়নি।
এবং আপনার নিকট উপস্থিত হয়ে গেলাম এই বিষয়টি সম্পর্কে জানার জন্য। তখন হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, এগুলো হচ্ছে তার ক্ষোভ, যা সে তার মনে রাখত। যাও এবং তাকে এতেই দাফন করে দাও। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে হজের সফরের মতো মহান সৌভাগ্যবান ব্যক্তিরও বুকের মধ্যে ক্ষোভ থাকার কারণে সাপে ভরা কবরে তাকে দাফন হতে হলো। এই ঘটনা আমাদের জন্য বড়ই শিক্ষণীয়। যাদের বাইরে তো খুব পরিষ্কার, দেখতে খুব পরিচ্ছন্ন, কিন্তু যাদের ভেতরটা, বাতিনটা বিদ্বেষ আর ক্ষোভ দ্বারা কলুষিত হবে, তাদের অবস্থা কেমন হবে? একটু চিন্তা করি, যদি আমাদের কবরেও এই বিদ্বেষ আর ক্ষোভ থাকার কারণে সাপ বিচ্ছু এসে যায়, তখন আমাদের অবস্থা কী হবে? সুতরাং নিঃশ্বাসের বাঁধন ছিঁড়ে যাওয়া এবং তওবা করার সুযোগ চলে যাওয়ার আগেই আসুন, যদি আমরা মনের মধ্যে কারো ব্যাপারে ক্ষোভ রেখে থাকি, বিদ্বেষ আমাদের থেকে থাকে, আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি যেন এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিছু গুনাহ এমন আছে যা প্রকাশ্যে হয়ে থাকে, কিছু এমন গুনাহ আছে যেগুলা মানুষের সামনেই করা যায়। সেগুলো কি? যেমন হত্যা হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, গীবত করা হতে পারে, মদ পান করা হতে পারে, ঘুষ সুদ এগুলো নেওয়া হতে পারে। তো এগুলো হচ্ছে কিছু এমন গুনাহ যেগুলা প্রকাশ্যে হয়। আবার কিছু গুনাহ এমন আছে যেগুলো অপ্রকাশ্যে। গুনাহ তো আপনি করছেন, মানুষের সামনেই করছেন, কিন্তু সেই মানুষটি জানে না যে আপনি গুনাহ করছেন। এরকম কতগুলো গুনাহ আছে। সেগুলো কি? হিংসা হতে পারে, অহংকার হতে পারে, লৌকিকতা হতে পারে, বা কুধারণা হতে পারে। যাই হোক, গুনাহ প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে, তা সম্পাদনকারী জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির অধিকারী হবে। তাই উভয় প্রকার গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু এই যে অপ্রকাশ্য গুনাহ, বাতিনি রোগ যাকে বলা হয়, এই বাতিনি গুনাহসমূহ থেকে বেঁচে থাকা প্রকাশ্য গুনাহের তুলনায় অনেক বেশি কষ্টকর। কেননা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ, আর এই বাতিনি গুনাহ শনাক্ত করা এই কারণে কষ্টকর যে তা চোখে দেখা যায় না, তা শুধু অনুভব করা যায়। খোদাভীরুতা এবং পরহেজগারিতা অর্জনে এবং আপন রব তাআলাকে সন্তুষ্ট করতে আমাদেরকে প্রকাশ্য গুনাহের পাশাপাশি বাতিনি গুনাহ থেকেও, অপ্রকাশ্য গুনাহ থেকেও বাঁচার চেষ্টা করা উচিত। অনেক অপ্রকাশ্য গুনাহের মধ্যে একটি গুনাহ নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিদ্বেষ আর ক্ষোভ। তো এর ধ্বংসলীলা থেকে আমাদেরকে বাঁচার জন্য সর্বপ্রথম জানতে হবে যে এগুলোর ডেফিনেশন কি, ক্ষোভ কাকে বলে, এর ক্ষতি কি, এবং কোন ক্ষোভটি অধিক মন্দ, এর প্রতিকার আমরা কিভাবে গ্রহণ করতে পারি, কার প্রতি ক্ষোভ রাখা ওয়াজিব। আচ্ছা, এই ব্যাপারেও আমরা জানতে পারবো আজকের অনুষ্ঠানে। আমাদের এমন কি করা উচিত যে কারো অন্তরে আমাদের জন্য ক্ষোভ যাতে সৃষ্টি না হয়। আসুন, আমির আহলে সুন্নতের লিখিত একটি রিসালা বিদ্বেষ আর ক্ষোভ, এখান থেকে আমরা জানি যে ক্ষোভ কাকে বলে। মনে রাখবেন যে অন্তরে শত্রুতাকে পুষে রাখা এবং সুযোগ পেতেই তা প্রকাশ করাকে ক্ষোভ বলে। অমুক আছে না, সে আমার সাথে অনেক খারাপ করেছিল, আমি কখনো ভুলবো না, এটা আমি রেখে দিব এখানে, এটাকে বলা হয় ক্ষোভ। আমি তাকে ছাড়বো না, দেখে নিব, এটাকে বলা হয় ক্ষোভ। হুজ্জাতুল ইসলাম হজরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি আলাই রাহমাতুর রহমান, ওনার লিখিত কিতাব ইহইয়াউল উলুমের মধ্যে ক্ষোভের সংজ্ঞা দিতে গিয়ে ইরশাদ করেন, ক্ষোভ হলো
মানুষ তার অন্তরে কাউকে বোঝা মনে করা, তার প্রতি শত্রুতা ও বিদ্বেষ রাখা, ঘৃণা করা এবং এই অবস্থা সর্বদা অবশিষ্ট থাকা। যেমন কোনো ব্যক্তি এমন যার খেয়াল আসতেই আপনার মনে একটি বোঝা অনুভব হয়ে থাকে, ঘৃণার এই বাণ মন ও মননে বয়ে যায়। সে সামনে এসে গেলে সাক্ষাৎ করতে দ্বিধা হয় এবং মুখে হাতে বা যে কোনোভাবে তার ক্ষতি করার সুযোগ পেলেই তা হাতছাড়া করে না। তবে বুঝে নিন যে আপনি এই ব্যক্তির প্রতি ক্ষোভ রাখেন, এবং যদি এরূপ কোনো বিষয় নয় বরং এমনিতেই সাক্ষাৎ করতে মন চায় না, তবে তাকে ক্ষোভ বলা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্ষোভ কাকে বলে। এবার আসুন, ক্ষোভের ভয়াবহতা কী। এটার অনেক ভয়াবহতা। এটার ভয়াবহতার ব্যাপারে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অতি শীঘ্রই আমার উম্মতদের পূর্ববর্তী উম্মতের রোগ সংক্রমিত হবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, পূর্ববর্তী উম্মতের রোগ কী? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অহংকার করা, গীবত করা এবং গর্ব করা, দুনিয়ায় একে অপরের উপর প্রাধান্য লাভ করার চেষ্টা করা, তাছাড়া পরস্পর বিদ্বেষ পোষণ করা, কৃপণতা করা, এমনকি তা অত্যাচারে পরিবর্তন হয়ে যায়, অতঃপর ফিতনা ফিসাদ সৃষ্টি হয়ে যায়। আসুন আমরা দোয়া করি, গুনাहों से मुझको बचा या इलाही, गुनाहों से मुझको बचा या इलाही, बुरी आदतें भी छोड़ा या इलाही, आमीन। सल्लु अला हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ক্ষোভের অনেক ক্ষতি আছে, দুনিয়াতেও ক্ষতি আছে, আখিরাতেও ক্ষতি আছে। আসুন আমরা শুনি ক্ষোভের কারণে কি কি ক্ষতি হতে পারে। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় ক্ষোভ ও চগলখড়ি জাহান্নামেই রয়েছে। এই দুটি কোনো মুসলমানের অন্তরে জমা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুক। জাহান্নামের আযাব এমন ভয়াবহ হবে যে আমরা কখনো কল্পনা করতে পারবো না। অনেক হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে যে দোজখীদেরকে অপমান এবং অপদস্থ করা অবস্থায় জাহান্নামে প্রবেশ করানো হবে। সেখানে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি আগুন হবে, যা চামড়াকে আল্লাহু আকবার জ্বালিয়ে কয়লা বানিয়ে দিবে, হাড়গুলোকে সুরমা বানিয়ে দিবে। এর অত্যাধিক ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে যাবে। এতই অন্ধকার হবে যে হাতকে হাতি মনে হবে না। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর শিখলে আবদ্ধ জাহান্নামীদের যখন পান করার জন্য ফুটন্ত দুর্গন্ধযুক্ত পুঁজ দেয়া হবে, তখন তা মুখের কাছে আনতেই এর তাপে মুখের চামড়া ঝরে যাবে। খাওয়ার জন্য কাঁটাযুক্ত ফল দেয়া হবে, লোহার বড় বড় হাতুড়ি দিয়ে তাকে পেটানো হবে। এমন অসংখ্য বিষাদময় কষ্টে পরিপূর্ণ জায়গা হবে যেখানে অন্যান্য গুনাহগারের পাশাপাশি যারা দুনিয়াতে ক্ষোভ অন্তরে রাখে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক সোম ও বৃহস্পতিবার মানুষের আমলনামা উপস্থাপন করা হয়। অতঃপর বিদ্বেষ ও ক্ষোভ পরায়ণ দুই ভাই ছাড়া অন্য সকল মুমিনদের ক্ষমা করা হয়ে থাকে এবং বলা হয়, তাদের দুইজনকেই তাদের মতো থাকতে দাও যতক্ষণ না তারা সেই বিদ্বেষ থেকে ফিরে আসে। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের আমলনামা পেশ করা হয়, আর আমাদের অন্তরে যদি কারো ব্যাপারে ক্ষোভ থাকে, বিদ্বেষ থাকে, তাদেরকে মাফ করা হয় না। হযরত সাইয়্যিদুনা ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খলিফা হারুনুর রশিদকে একবার উপদেশ দিতে গিয়ে বলেন, হে অনিন্দ সুন্দর চেহারার অধিকারী, স্মরণ রেখো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার নিকট সৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করবে। যদি তুমি চাও যে তোমার এই সুন্দর চেহারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক, তবে কখনোই
সকাল বা সন্ধ্যা এই অবস্থায় করো না যে তোমার অন্তরে কোনো মুসলমান সম্পর্কে ক্ষোভ বা বিদ্বেষ থাকে। নিশ্চয়ই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই অবস্থায় সকাল করলো যে সে ক্ষোভ পোষণ করে তবে সে জান্নাতের সুগন্ধ পাবে না। আল্লাহু আকবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরও এসেছে যে যারা ক্ষোভ রাখে তাদের দোয়া কবুল হয় না, তাদেরকে ক্ষমা করা হয় না। এবং এটাও বলা হয়েছে যে যারা ক্ষোভ পরায়ণ ব্যক্তি, পরিপূর্ণ ঈমানদার, তারা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ক্ষোভ নামক গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। ক্ষোভ এটা এমন গুনাহ যা আরও অনেক গুনাহের জন্ম দেয়। বিশেষ করে ক্ষোভ কখনো মানুষকে শান্তিতে থাকতে দেয় না এবং তার আশেপাশের শান্তিকেও নষ্ট করে ফেলে। রাষ্ট্রীয় শান্তি, সামাজিক শান্তি, ব্যক্তিগত শান্তি এগুলো নষ্ট করে দেয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরস্পর হিংসা করো না, পরস্পরের মাঝে বিদ্বেষ ও শত্রুতা রেখো না, অবর্তমানে একে অপরের দোষ বর্ণনা করো না, এবং হে আল্লাহ তাআলার বান্দা ভাই ভাই হয়ে যাও। এটা আমার নবীর ফরমান। তো এই হাদিসে পাকের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কুধারণা, হিংসা, বিদ্বেষ ওই বিষয় যার কারণে ভালোবাসা ছিন্ন হয়ে যায় এবং ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন ভালোবাসা চায়। সুতরাং এই দোষগুলো ছেড়ে দাও যাতে ভাই ভাই হয়ে যাও। তো আমাদের মাঝ থেকে ক্ষোভ, বিদ্বেষ এগুলো দূর করা উচিত। যদি আমরা এগুলো দূর করতে পারি তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা সমাজে শান্তি বিরাজ করতে পারবো, নিজের অন্তরে একটা শান্তি অনুভব করতে পারবো, নিজের ফ্যামিলির মধ্যে শান্তি অনুভব করতে পারবো। তো বলা হচ্ছে যে সাধারণ মুসলমানের প্রতি সরই কারণ ছাড়াই ক্ষোভ পোষণ করা নিঃসন্দেহে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কিন্তু একটা বিষয় আছে যে সাধারণ মুসলমানের ব্যাপারে তো এসেছেই হারাম, কিন্তু কেউ যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং ওলামায়ে কেরাম আর আরবদের প্রতি, আল্লাহু আকবার, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমি আপনাদেরকে আরজ করছি। কারা কারা? যারা সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম এবং আরবদের প্রতি ক্ষোভ আর বিদ্বেষ রাখে, বলা হচ্ছে এটা সাধারণ মুসলমানদের উপর বিদ্বেষ রাখার চাইতেও জঘন্য। এরূপ ব্যক্তিদের খুবই খুবই নিন্দা করা হয়েছে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মুগাফফল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবা সম্পর্কে আল্লাহকে ভয় করো, তাদেরকে আমার পরবর্তীতে নিশানা বানিও না। যে তাদের সাথে ভালোবাসা পোষণ করে সে আমার প্রতি ভালোবাসার কারণেই ভালোবাসা পোষণ করে, আর যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে, তাই সে তাদের প্রতি বিদ্বেষ করে। যে তাদেরকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিল সে নিশ্চয়ই আল্লাহ তাআলাকে কষ্ট দিল, আর যে আল্লাহ তাআলাকে কষ্ট দিল আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাকে পাকড়াও করবেন। এই গুনাহ থেকে, এই কঠিন গুনাহ থেকে বাঁচার জন্য আজকে দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদেরকে খুব সুন্দর তরবিয়াত করেছেন, শিক্ষা দিয়েছেন। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, কোনো সাহাবীর ব্যাপারে বিদ্বেষ পোষণ করা যাবে না, নট এ সিঙ্গেল ওয়ান। কোনো সাহাবীর ব্যাপারে আপনি এক সাহাবীকে উপরে তুলতে গিয়ে আরেক সাহাবীকে নিচে নামিয়ে ফেলবেন, এটা ইসলাম অ্যালাউ করে না। নবী পাকের ফরমান শুনেছি আমরা, এটা তিরমিজি শরীফের হাদিসে পাক শুনেছি আমরা। আমার নবীর কোনো সাহাবীর ব্যাপারে কোনো ক্ষোভ বিদ্বেষ অন্তরে রাখা যাবে না। আজকে আমাদের সমাজে আমরা এটা দেখতে পাই। আল্লাহ পাক ওই সকল ব্যক্তিদের সঙ্গ থেকে আমাদেরকে হিফাজত করুক যারা আমার নবীর সাহাবাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে। সাজুল আফাজিল হজরত আল্লামা মাওলানা মুহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুসলমানদের উচিত যে সাহাবায়ে কেরামদের খুবই আদব করা
এবং অন্তরে তাদের প্রতি ভক্তি ভালোবাসা রাখা, তাদের ভালোবাসায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এবং যেই দুর্ভাগা সাহাবাদের শানে বেয়াদবিমূলক কথা বলে সে খোদা ও তার রাসূলের শত্রু। মুসলমানরা এরূপ ব্যক্তির পাশে বসবে না। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আহলে সুন্নাতের তরি পার হয়ে যাবে, কেননা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তাদের জন্য নক্ষত্র নেয় এবং পবিত্র আহলে বাইতগণ নৌকার নেয়। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, বিশেষ করে যারা সৈয়দ জাদা ইনাদেরকেও ভালোবাসতে হবে, কেননা ইনাদের ব্যাপারেও কোনো ধরনের ক্ষোভ বিদ্বেষ অন্তরে রাখা যাবে না। আর যারা আরবদের প্রতি, আরব দেশে যারা থাকেন ইনাদের প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। যেমন বলা হচ্ছে যে আরব দেশে কর্মরত অনেক লোক আরবিদেরকে গালি দেয় এবং অনেক হাজিও এ থেকে বিরত থাকা উচিত। হযরত সাইয়্যিদুনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরববাসীর প্রতি বিদ্বেষ ও ঘৃণা পোষণ করবে সে আমার শাফাআতে অন্তর্ভুক্ত হবে না, আর সে আমার ভালোবাসাও পাবে না। আল্লাহু আকবার। তো আমাদেরকে আরবদের প্রতিও ভালোবাসা পোষণ করা দরকার। আরবদের প্রতি বিদ্বেষ কখন কুফর, এটাও আমরা জেনে নিই। হযরত আল্লামা মুনাবি রহমাতুল্লাহি তাআলা আলাইহির উক্তির সারমর্ম হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আরবি, আর কোরআনও আরববাসীদের ভাষায়। এই সম্পর্কের কারণে যদি কেউ আরবিদের প্রতি বিদ্বেষ পোষণ করে তবে এতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ মানা হবে, যা কুফর হবে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা না কোনো সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষ রাখবো, না কোনো ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখবো। মাআযাল্লাহ অনেকে ওলামায়ে আহলে সুন্নাতের প্রতি বিদ্বেষ পোষণ করে। সহিহুল আকীদা সম্পন্ন ওলামায়ে কেরামের প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করে সে তো জঘন্য গুনাহের মধ্যে রয়েছে। এবং বিশেষ করে যারা আরববাসী ইনাদের প্রতিও আমাদের বিদ্বেষ রাখা যাবে না। তো আমরা নিয়ত করি এবং বরং তওবা করি, যারা এখন পর্যন্ত এই সকল কাজের মধ্যে যদি কেউ থেকে থাকে তওবা করি যে ইনশাআল্লাহ আমরা এখন থেকে ক্ষোভ রাখবো না অন্তরে, না কোনো সাধারণ মুসলমানের জন্য, না ইনাদের মতো খাস মানুষদের জন্য আমরা কোনো ধরনের ক্ষোভ আর বিদ্বেষ নিজেদের অন্তরে রাখবো না। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করা হলো মানুষের মাঝে উত্তমকে। তখন আমার নবী ইরশাদ করলেন, প্রত্যেক প্রশান্তিময় অন্তরের অধিকারী সত্যভাষী। কারা? প্রত্যেক প্রশান্তিময় অন্তরের অধিকারী এবং সত্যভাষী। তো লোকেরা আরজ করলো সত্যভাষী, এটা তো আমরা চিনি যে কারা। এই প্রশান্তময় অন্তরের অধিকারী মানে কি? তখন আমার নবী ইরশাদ করলেন, সে এমনই পবিত্র যার মাঝে না কোনো গুনাহ আছে, না কোনো শত্রুতা আছে, না কোনো ক্ষোভ আর হিংসা আছে। তো এরাই হচ্ছে উত্তম ব্যক্তি। তো আমাদেরও উচিত উত্তম ব্যক্তি হওয়া এবং নিজের অন্তরের মধ্যে যদি কোনো ধরনের আমরা ক্ষোভ আর বিদ্বেষ কারো ব্যাপারে রেখে থাকি তাহলে সেগুলোকে দূর করা। এর জন্য দরকার হয় একটি ভালো পরিবেশের, কেননা যদি ভালো পরিবেশ আমরা না পাই তাহলে আমরা আবারও সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পরিবেশ এমন একটা পরিবেশ যে পরিবেশের মধ্যে আমাদেরকে সদা সর্বদা শুধু গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা দেয়া হয়, নেকির কাজ করার জন্য উৎসাহ দেয়া হয়। তো আমরা যখন দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে যুক্ত হব, বিশেষ করে দাওয়াত ইসলামীর দ্বীনি কাজের সাথে আমরা যুক্ত হব, ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও কল্যাণকর হবে এবং আখিরাতও কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমরা আজকের এই এপিসোডে বা আজকের পর্বে যা কিছু শুনেছি এর উপর আমাকে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। এবং একটা জিনিস মনে রাখবেন যে ক্ষোভ আর বিদ্বেষ এটা মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং এমন জঘন্য গুনাহ করতে উদ্বুদ্ধ করে যেটা থেকে ফিরে আসা আর অনেক সময় পসিবল হয় না। তো এই জন্য চেষ্টা করবেন যাতে এ থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।